বিশ্ব বাজার কাঁপাচ্ছে বাংলাদেশের তৈরি জুতা। রংপুরে উৎপাদিত জুতা দাপিয়ে বেড়াচ্ছে সারা বিশ্বে। প্রায় 400 কোটি টাকার এক কারখানার কারণে আমূল বদলে গেছে রংপুরের ঘনরামপুর। 2021 সালে যাত্রা শুরু করা লেদার নামে এই প্রতিষ্ঠান বিশ্ব দরবারে তুলে ধরছে মেড ইন বাংলাদেশ লেখাটি। একটা সময় ছিল যখন ঘনরামপুর গ্রামকে দরিদ্র এলাকা বলা হতো, এখন আর সে দুর্নাম বয়ে বেড়াতে হয় না। সর্বশেষ অর্থবছরে প্রতিষ্ঠানটির রপ্তানি আয় ছিল 200 কোটি টাকা, আর চলতি অর্থবছরের প্রথম 6 মাসেই 150 কোটির মতো বেশি আয় হয়েছে। বর্তমানে এই কারখানাটির মোট 3টি ইউনিটে প্রতিদিন জুতা উৎপাদন করা হয় 15,000 জোড়া। বাড়তি চাহিদা মেটাতে আগামী জুনের মধ্যে আরও একটি ইউনিট চালু করা হবে। নাইক, অ্যাডিডাসের মতো গ্লোবাল ব্র্যান্ডের কাজ পাওয়ারও আশা করছে প্রতিষ্ঠানটি। বিশ্ববাজারে বাংলাদেশি জুতার চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং সেই সঙ্গে রপ্তানি পরিমাণও বাড়ছে। চলতি বছর জানুয়ারি পর্যন্ত চামড়ার জুতার রপ্তানি প্রায় 24% বেড়েছে। বৈশ্বিক অস্থিরতা ও অভ্যন্তর নানা সংকটের মুহূর্তে এটি এই শিল্পের জন্য দারুণ এক সাফল্য। কেননা এই জুতা কোম্পানির উপর নির্ভর করে আগের বছরে প্রায় 12% তলানি প্রবৃদ্ধি থেকে চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে 8%। এই সাফল্যের পরও রপ্তানির ধারাবাহিকতা রক্ষায় এখনও বিশ্ববাজারে জুতা রপ্তানিতে নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হচ্ছে। এর প্রভাব পড়েছে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের প্রথম মাসে, অর্থাৎ 7 মাসের প্রবৃদ্ধির বিচারে জুতা রপ্তানি বাড়লেও শুধুমাত্র জানুয়ারি মাসের হিসেবে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে 9%। এতে চামড়া খাতে সার্বিক রপ্তানি কমেছে প্রায় 5%। দেশে প্রচুর চামড়া উৎপাদিত হয়, যার 25% স্থানীয় বাজারে ব্যবহৃত হয় এবং বাকি 75% বাইরে রপ্তানি করা সম্ভব। তাই সঠিক পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া